নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগের, অর্থাৎ শীতকাল ছিল সেই সময়। বিভিন্ন কাজের চাপে আমি এই ভিডিওটা দিতেই ভুলে গেছিলাম। তারপর গ্যালারি ঘেঁটে যখন দেখছি, তখন দেখলাম এত সুন্দর একটা ভিডিও যেটা আমি ক্যামেরাবন্দি করে রেখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, তাই ভাবলাম দেরি হলেও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি বছরে মায়াপুর প্রায় 4-5 বার যাই, অর্থাৎ যখনই একটু মনটা খারাপ লাগে তখনই চেষ্টা করি মায়াপুরে যাওয়ার, কারণ ওখানে গেলেই আমার মনটা ভালো হয়ে যায়। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, প্রায় হবে ধরুন 8টার ট্রেন। তো বেরিয়ে পড়েছিলাম, ঠান্ডা ছিল সে সময়, যেহেতু একটু শীত ছিল তাই ভেবেছিলাম যে সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরে চলে আসবো। তাই সকাল সকাল বেরিয়েছিলাম। দেখুন কত এখানে হকাররা উঠেছে, দেখতে বেশ ভালোই লাগে, বিভিন্ন ধরনের জিনিসপত্র ওঠে। তারপর কৃষ্ণনগরে নামলাম, নেমে সোজা চলে গেছিলাম আমরা টোটো ধরার উদ্দেশ্যে। তার আগে বলি, যেহেতু খাবার খেয়ে যায়নি তাই এখান থেকে আমরা কচুরি আর ঘুগনি খেয়েছিলাম। খুব ভালো লাগে জানেন তো, গরম গরম বেশ কচুরি ভেজে দেয়। তাছাড়া বাড়িতে যাতে রান্নার ঝামেলা না থাকে, তাই সেদিন শুধুমাত্র চা বিস্কিট খেয়েই বেরিয়ে পড়েছিলাম। তারপরে এই যে এখানে চলে এসেছি টোটো স্ট্যান্ডে। এখানে টোটো স্ট্যান্ডে টোটো করে চলে গেলাম, কিন্তু টোটোতে একটু সময়টা বেশি লাগে, কিন্তু যেহেতু আমরা 4 জন ছিলাম তাতে আমাদের টোটোতে গেলেই আমাদের ভালো হয়েছিল। ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। তারপরে পৌঁছে গেলাম এই যে মন্দিরের গেটের কাছে। প্রচুর মানুষ সেদিন এসেছিল, তা আমরাও সেখানে ঢুকে গেলাম মন্দিরে। মন্দিরে যেতে একটু দেরি হয়েছিল, চারপাশটা একটু ঘোরাঘুরি করছিলাম। এই যে বিভিন্ন ধরনের স্টল রয়েছে, আমার স্টলগুলো ঘুরতে ভীষণই ভালো লাগে জানেন। সেই দিন আমি একটা আমার মেয়ের জন্য গোপী ড্রেস কিনেছি। প্রত্যেকবারই যাই কিন্তু কেনা আর হয় না, তাই ভেবেছিলাম এবার আমি কিনেই আনবো। দেখুন এই মন্দিরটা কি ভালো লাগছে, ভীষণই সুন্দর। তারপর যেহেতু সে সময় শীতকাল ছিল তো ফুল, চারপাশে ফুল তুলে একদম ভর্তি ছিল। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আপনাদের যাদের মায়াপুরের কাছাকাছি বাড়ি তারা তো মনে হয় প্রতিদিনই যান। তারপর আমরা 4-5টা ঘুরলাম, ঘোরাঘুরি করার পর যেহেতু ওখান থেকে টিফিন খেয়ে গেছিলাম কৃষ্ণনগর থেকে, তাই ওখানে ভেবেছিলাম আমরা মন্দিরে প্রসাদ গ্রহণ করব। গিয়ে পরে আমার হাজব্যান্ড ওখানে টোকেনটা কেটেছিল। যত তাড়াতাড়ি টোকেন কাটা হয় ততই সুবিধা হয়। আর আমরা চেষ্টা করি যতবারই যাই ওখানে প্রসাদটাই খাই, কারণ প্রসাদ আমাদের খুবই ভালো লাগে। কারণ ভগবানের প্রসাদ পাওয়াটাও কিন্তু কপালের ব্যাপার। হোটেল তো বাইরে তো প্রচুর হোটেল রয়েছে, কিন্তু চেষ্টা করি প্রসাদটাই খাওয়ার। চারপাশের ভিউটা ভীষণই সুন্দর লাগছিল। আর এই যে এখানে একটা রথ, আমার মনে হয় এটা রথই, কাঠের তৈরি, ভীষণই সুন্দর কারুকার্য করা। একদম কাছ থেকে দেখলাম কি সুন্দর ডিজাইন করা। ওই যে রথের চাকা দেখা যাচ্ছে, দুটো রয়েছিল ফুল দিয়ে সাজানো। কয়েকদিন আগে হয়তো কিছু একটা প্রোগ্রাম ছিল, ভগবানকে হয়তো এই রথে করে পরিক্রমা করা হয়েছিল, তার জন্য হয়তো এগুলো বাইরে ছিল। দেখুন ময়ূর দিয়ে পুরো কাঠের তৈরি। এটা আমি কিন্তু আগে যতবার গেছি এটা দেখতে পাইনি। দেখুন চাকাতেও মানে ডিজাইন করা দেখতে পাইনি এবারে, তাই জন্য আমি এটা ছবিটা তুলে রাখলাম যে আপনাদেরকে দেখাবো বলে। যখন সাজিয়ে গুছিয়ে ঘোরানো হয় তখন মনে হয় খুবই সুন্দর লাগে। আমার মেয়েও একটু বলছে, মা কি সুন্দর এটা। দেখো এইসব জিনিস তো সবসময় পাওয়া যায় না। তারপরে যেহেতু আমরা সন্ধেবেলায় চলে আসি, তাই আমার খুবই ইচ্ছে করে একবার ওখানে থাকার। কিন্তু ওই সন্ধে বা রাত্রির দিকে বাড়ি ফিরে আসি। তারপরে এই যে প্রায় 1টা তখন বাজছিল, প্রসাদের ওখানে আমরা বসে খাবার নিচ্ছিলাম। কত লাইন, কত লোকজন, দেখেই মনটা ভরে যায়। একটু ওয়েট করতে হয়, কিন্তু তাহলেও খারাপ লাগে না, যেহেতু প্রসাদ গ্রহণ করি। তো এই যে খিচুড়ি দিয়েছিল সেদিন, খিচুড়ি ভীষণ গরম গরম খাবার থাকে। তারপরে যে ভাত দিয়েছে, সবজি দিয়েছে, তারপর বোধহয় চাটনি ফাটনি ছিল, সেটা হয়তো আমার তোলা হয়নি, ডাল দিয়েছিল। তারপরে এখানে প্রসাদ খেলাম, খেয়ে তারপর বেরিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। এই যে ফুল কত, সে সময় যেহেতু একটু শীত শীত ভাব ছিল, পুরো শীত ছিল না, শীতের শেষের দিকটা,
বিভিন্ন রকমের ডালিয়া, গাঁদা, বিভিন্ন সুন্দর 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 ফুল। আমি বিশেষ করে এই ফুলগুলো দেখার জন্য শীতটাই আমি চেষ্টা করি মায়াপুর বেশি যাওয়ার জন্য। পুরো লাইন দিয়ে সারি সারি এই যে এখানে আছে চন্দ্রমল্লিকা, তারপর ডালিয়া, এসব গাছ বেশি দেখলাম। তারপরে ওখান থেকে আমি ঘিও কিনে নিয়ে এসেছিলাম, ওখানকার ঘিটা আমার ভীষণই পছন্দ। তারপর প্রসাদ ওখানকার কিনেছিলাম, যেহেতু আশেপাশে যারা আছে তাদেরকে দেওয়ার জন্য। আর এই ফুলগুলো দেখলাম, ছবিতে হয়তো খুব একটা ভালো লাগছে না, কিন্তু কাছ থেকে ভীষণই ভালো লাগছে। পিঙ্ক আর সাদার একটা মিক্স একটা দেখা যাচ্ছিলো। যেহেতু বিকেল হয় ভগবানের মন্দিরে ঢোকার জন্য, তাই আমরা কি করেছিলাম, চারপাশটা একটু ঘোরাঘুরি করছিলাম। আর যেহেতু ওখানে মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই চেষ্টা করি বাইরেটা আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কীর্তন হচ্ছিল, ভেতরে অনেক লোক বসে কীর্তন শুনছিলেন। দেখুন খড়ের চাল, এখনকার দিনে কি দেখা যায়? কিন্তু এই জিনিসগুলো না খুবই ভালো লাগে, যতই আমরা উন্নত হই। কিন্তু এই যে খড়ের চাল, এটা তো দেখা যায় না। যে এখানে লেখা আছে অখণ্ড হরিনাম সংকীর্তন। তারপরে এই যে গেট, এই যে এটা হচ্ছে বাইরের গেটটা, এই গেট দিয়ে আমরা পরে বেরিয়ে আসলাম। এসে আবার সেই টোটো ধরলাম যাওয়ার সময়। টোটোর ভাড়াটা একটু বেশি লাগে, অটোতে করে আসলে সুবিধা হয়, কিন্তু আমরা টোটোতেই বেশি যাতায়াত করি। তারপর কিছু কেনাকাটা করলাম, তারপরে এই যে সন্ধে হয়ে গেছিলো, তারপরে আবার সেই কৃষ্ণনগর আসলাম। কৃষ্ণনগর থেকে আবার ট্রেন ধরে বাড়ি ফিরলাম। তাহলে আজ এখানেই রইল, নমস্কার।